যাই হোক ভাইজান, বলছিলাম যে বিয়ে শাদী যেখানেই হোক আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা ফ্রেন্ড আছে, ও ওয়েডিং প্ল্যানার। বিয়ের আয়োজনের টোটাল দায়িত্বটা আমি ওর কাছে দিতে চাই। ওর কাছে দায়িত্বটা দিলে একদম এ টু জেড টোটাল স্মুথলি কাজটা করে দিবে। আশা করি এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকার কথা না। বিয়েটা তো মেয়ে বাড়িতে হবার নিয়ম, তাই বিয়েটা কিভাবে হবে, কোথায় হবে, সেটা মেয়ে বাড়ির উপরে ছেড়ে দিলে ভালো হয় না? জানতাম ওই ফাটানাকটাই গালাইব। সরি না, ঠিক আছে ঠিক আছে, জানতাম। হ্যাঁ, মেয়ে পক্ষেরই দায়িত্ব, তাদেরই কনসার্ন। এই ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা নাইবা নিলেন, সমস্যা কি? খোঁচা মেরে কথা বলার স্বভাবটা আপনারা গেল। আপনাদের সাহায্য তো লাগবেই, কিন্তু যখন লাগবে না ব্যক্তিগতভাবে এসে যোগাযোগ করবো, বহুত হিসাব বাকি আছে। আচ্ছা মামা, আমার চাচা কিন্তু অনেক আন্তরিক, হঠাৎ হঠাৎ একটু মাথাটা গরম হয়ে যায়। আমরা এখন ওই যে দেনমোহরের ব্যাপারে একটু আলোচনা করতে পারি না? হ্যাঁ, আমরা ওই 10 লক্ষ টাকা ধার্য করে ফেলি। এক্সকিউজ মি, কত বললেন? 10 লাখ? 10 লাখ আজকাল কোনো টাকা নাকি? কাবিন হতে হবে কমপক্ষে 50 লক্ষ টাকা। সরি, 50 লক্ষ টাকা? অবশ্যই। আচ্ছা শুনি, আপনার বিয়েতে কত টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল? আঙ্গ বিয়ের কথা কিনলেই আইয়ের আসবে না কেন? আপনারা তো বললেন 50 লক্ষ টাকা। কেউ বলে? বলবো না কেন, সমস্যা কোথায়? বলেও যদি থাকি, আমাদের বিয়ের কাবিনের কথা কেন আসবে? আচ্ছা তোমরা কি শুরু করলে? এই আলোচনাটা শান্তভাবে করা যায় না? তোরা যেভাবে ঝগড়া করতেছিস তাতে তো মনে হচ্ছে না যে তোরা চাস যে বিয়েটা হোক। একটু থামবি? আসলে মামা একটু শান্ত হও না। মানে এখানে আমরা যেহেতু দুই পক্ষ মিলে ব্যাপারটা আয়োজন করছি, বিয়ের ব্যাপারটা যেহেতু আমরা দেখছি, আমরা কোনো পক্ষ মানে আমরা দেখছি, তো দেনমোহরের ব্যাপারটা ওনারা দেখুক না, সমস্যা কি তাতে? দেনমোহর এমন কোনো বিগ ডিল না তো। বড়দের মাঝখানে কথা বলতেছি। রাজীব, তুই একটু থাম না। দেনমোহরের ব্যাপারটা আমি আর বেআইন হয় অন্য জায়গায় বসে ঠিক করে নেব। তোমরা ওই যে বিয়ের ড্রেস কোড কি হবে, কি পরবে তোমরা, সেগুলো ঠিক করো। মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টি খাও। এই দেখেন দেখেন, এই যে ভদ্রলোকের ভদ্র বউ কিরকম বেয়াদবি করে মুরব্বীদের সামনে না খাইছে রে। এক্সকিউজ মি, খুব বেশি বাড়াবাড়ি করতেছে কিন্তু এখন। বেয়াদবির চরম সীমায় চলে গেছেন, এইটার ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। কিন্তু ফলাফলে মন ভরে নাই, মন ভরে নাই, ফলাফলে আবার দেখতে চান? একটা কথা বলি, এই আরে তোমরা কি বলো? আরে আমি বলি 50 লাখ দাও বলছি।